আর এই দেশে কাজের সিস্টেম হলো এরা মনে করেন যে আপনার কন্ট্রাক্টে নেয় আর কি। এগুলো এতটা ডালাই দিয়ে দিবে, কত টাকা তাদেরকে দিতে হবে সেটা আগে থেকে কন্ট্যাক্ট করে তারা নিয়ে যায়। মালটাল সব কিছু আপনার কিনে দিতে হবে, শুধুমাত্র ডালাই খরচ দিতে হবে। এরা কন্ট্রাক্টে কাজ করে, এই যে মেশিনের মাধ্যমে সব কিছু অটোমেটিকভাবে করা হয়। এই যে এটা প্রায় 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিংয়েও কিন্তু এই সিস্টেম করে ডালাই উঠায়। যদি এর চেয়ে বড় হয় তাহলে সেই সিস্টেম আবার আলাদা। একটা ট্রাকের উপরে সব ফিটিংগুলো করা, মানে একটা গাড়ির উপরে যত যন্ত্র আছে সব কিছুই কিন্তু একটা গাড়ির উপরেই দেওয়া হয়। যে বর্তমান যারা সৌদি আরবে গাড়ি চালান অনেকেই দেখবেন যে এরকম সাইডে ক্যামেরা লাগানো থাকে। অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে ক্যামেরায় অটোমেটিক আপনার গ্রাম আসে, বা দেখা গেছে আপনাকে রোডে গাড়ি চালাইলে কিছুক্ষণ পরপরই দেখা গেছে মেসেজ আসে আপনার গ্রাম আইছে। এই ধরনের ক্যামেরা কিন্তু সৌদি আরবের রাস্তায় অহরহ যে কোনো জায়গায় লাগাইতে হয়, যেখানে মানে গাড়ি থেকে আসলে এটা দেখার কোনো সিস্টেমই নাই। আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই, দেখুন এই যে কেমন একটা জায়গায় ক্যামেরাটা এখানে বসাইছে। এই যে দেখুন রাস্তার একেবারে সাইডে কর্নারে বসাই থয়ে দিছে। এই যে মেন রাস্তা এই পাশে, এটা কিন্তু 80-র রাস্তা। দেখা গেছে যে আপনি যদি 120-এ গাড়ি চালান অথবা আপনার যদি 90-তে গাড়ি চালান তাহলে কিন্তু গ্রামা লাগবে। এই যে দেখেন কেমন একটা জায়গায় এখানে ক্যামেরাটা বসাইছে, এই যে একেবারে কর্নারে। এই যে বোঝার কোনো সিস্টেমই নেই যে এখানে ক্যামেরা লাগাই হয়ে গেছে। তা যারা গাড়ি চালান অত্যন্ত সাবধানে এবং সতর্কভাবে গাড়ি চালাবেন। অন্তত যেই সমস্ত রাস্তায় যেই পরিমাণ গাড়ি চালানোর নিয়ম সেই পরিমাণে গাড়ি চালাবেন, তাহলে আপনার অযথা গ্রামে লাগবে না। গ্রামে লাগলেই 1000, 1500, 100, 200, 500, 700 রোড বুঝে আপনার গ্রামার টাকার অঙ্কে যোগ হবে। তো সবাই অত্যন্ত সতর্কভাবে গাড়ি চালাবেন। আর একটা বিষয়, সরাসরি এই সমস্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও করা নিষিদ্ধ, কারণ এই সমস্ত ক্যামেরার সামনে আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে দেখা গেছে যে অটোমেটিকভাবে আপনারই দেখা গেছে পুলিশে ধরলে আপনার গ্রামা লাগাই দেবে। আমরা কিছু কিছু মানুষ কোনোদিনও ভালো হবো না। এই বিল্ডিংটা পুরোপুরি একটু আগে ধুইছে, হয়তো বা 1-2 ঘন্টা আগে, প্রায় 4টের দিকে এই বিল্ডিংটা ধুইছে। এখন মাত্র মাগরিবের আজান দিচ্ছে সন্ধ্যার টাইম। এখন দেখেন যে কী পরিমাণ কাঁচরা ফেলাইছে। ওই একটা ফেলাইছে, এই একটা ফেলাইছে, এরপরে যে বিড়ি সিগারেটের যে খোসাগুলো ফেলাইছে। বিল্ডিংটা এই যে একটু আগে ধুয়ে গেছে, হয়তো 2 ঘন্টা আগে পরিষ্কার করে গেছে। এই যে দেখেন এখানে পানি পর্যন্ত এখনও লেগে আছে। এই যে পানিটা এখনও শুকায় নাই। আর এই যে ময়লা টলা ফেলাই দিছে। কিছু কিছু মানুষের স্বভাব কোনোদিন ভালো হয় না। এই যে দেখেন এই কিস কিন্তু এখানে ফেলানোর কথা না। এই যে এখানে একটা কিস ফেলাই গেছে। এইটা ফেলানোর জন্য কিন্তু এই যে এখানে বাম সাইডে সুন্দর জায়গা আছে। এই যে সুন্দর জায়গা আছে, এখানে ফেলাই দিলে বলদের লোকে কিন্তু এগুলো নিয়ে যায়। এই যে পুরোপুরি সুন্দর এরিয়া। এর পরবর্তীতে আবার ওই যে ওইখানে বরমেল আছে, ওই যে ময়লা ফেলানোর যে বরমেল আছে, এই বরমেলটাও কিন্তু চাইলে এখানে ফেলাই দিয়ে যেতে পারে, তা না করে ওখানে ফেলাই দেয়। কি কইতাম আসলে মানুষ যে কি পরিমাণ মানে এগুলো বাবা মা শিক্ষা দেয়নি ছোটোবেলা থেকে। মূল কথা হলো এটা। এই যে দেখেন এই যে এখানে বরমেল আছে, এখানে ফেলাই দিতে পারে। অথবা প্রত্যেকটা মানুষের রুমে রুমে কিন্তু এই ডিব্বে রাখা আছে, মানে ময়লা ফেলানোর জন্য। তা যাই হোক, মন মেজাজটাই খারাপ, পরিস্থিতি একেবারে ভালো না, পরিস্থিতি খুবই খারাপ। সৌদি আরবের পুলিশে যেমনি ঝামেলা করা শুরু করছে, বর্তমানে কাগজপাতি আছে, বৈধ পথে সব কিছু আছে, তারপর অনেক সময় মানুষ ধরে দেশে পাঠিয়ে দিতেছে। বিষয়টা খুবই দুঃখজনক। এখন বাংলাদেশের মানুষ যতটা কথা বলে, বিষয়টা আসলে বাস্তবে কিন্তু এতটা না। এই যে আমরা চলি ফিরি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, এই মুহূর্তে রিয়াদের মধ্যে আছি। তা যাই হোক, মাগরিবের নামাজের আজান দিয়ে দিছে অলরেডি। এখন নামাজটা আদায় করে পরবর্তীতে কথা বলতেছি ডিটেলসে যে কী ব্যাপার বর্তমান সময়ের। আর একটা কথা বলি, সৌদি আরবের তেলের দাম কিন্তু আগের মতোই আছে, তবে না বাড়ে নাই, এখন পর্যন্ত বাড়ে নাই, একেবারে আগের রেটই আছে। ওই যে তেলের দাম বিশ্বের কোনো রাষ্ট্রেই বাড়ে নাই, বাংলাদেশেও বাড়ে নাই আলহামদুলিল্লাহ। তবে একটু সংকট দেখা দিছে, কারণ তেল এমন একটা জিনিস যেটা চাইলেই হুট করে কেউ দাম বাড়াইতে পারে না, কারণ এটা আন্তর্জাতিক বাজারের সাথে সংঘর্ষ করে তারপর দাম উঠানো লাগে, বাড়ানো লাগে। কারণ চাইলেই যে দেশের সরকার দাম বাড়াই দেবে হুট করে, এটা পারবে না, কখনোই সম্ভব না। বাড়াইলে প্রত্যেকটা ইসের অনুমতি নিয়ে তারপর বাড়াইতে হবে। আর একটা কথা বলি, আকাশে প্রচুর পরিমাণ মেঘ বর্তমানে, আর এইভাবে ভিডিও করতেছি কলিজার ভিতরে ডুকডুক করে। কোন সময় পুলিশ এসে আবার আমারে ডাক দিয়ে বেদালে ফেলায়। তা যাই হোক, সামনে মসজিদ, নামাজ পড়ি, এরপরে কথা বলবো ইনশাআল্লাহ। মসজিদ আপনাদেরকে দেখাই একটু, হয়তো আর 2-1 সেকেন্ডের পরেই মসজিদ দেখা যাবে। এই যে দেখুন মসজিদ, মাশাআল্লাহ। সৌদি আরবে থাকলে নিয়মিত নামাজ পড়া হয় বা মন মানসিকতা ভালো হয়ে যায়। নামাজ পড়ি, পরবর্তীতে কথা বলি আপনাদের সাথে।
আলহামদুলিল্লাহ, নামাজটা শেষ করলাম ইতিমধ্যেই। তা যে কথা বলতেছিলাম, বর্তমান সৌদি আরবের ভিতরে পুলিশি ঝামেলাটা অনেক বেশি। আমাদের এক রুমমেট সে বলল যে 17ই রমজানে একটা লোকরে গ্রেপ্তার করছে পুলিশে। আজকে প্রায় কদিন, প্রায় প্রায় এবার আছে প্রায় 20 দিন হয়ে যায়, এখন পর্যন্ত তারা দেশে পাঠায় নাই, বা পরিস্থিতি কি তাও আসলে জানা নাই কমপ্লিট করে। তাই হলো পরিস্থিতি। সে কিন্তু প্রায় 4 বছর পর আকামা বানাইছে। যেমন আমি আমার কথাই বলি, আমি প্রায় এবার আছে প্রায় 4 বছর, 4 বছর না, প্রায় 3.5 বছর অবৈধ ছিলাম। অবৈধ বলতে ইকামার মেয়াদ চলে গেছিলো, পরবর্তীতে ইকামা বানাইনি, একটু ঝামেলার প্রয়োজনে পরবর্তীতে আর এটা করা হয় নাই। তা আমি এখন আলহামদুলিল্লাহ ইকামা টিকামা সব আছে, তারপরও মনের ভিতরে কেমন যেন একটা আতঙ্কই কাজ করে, কারণ কখন জানি আবার পুলিশে ধরে কি জিগায়, এরকম একটা মানে একটা আতঙ্কের মধ্যে আছে সবাই এক কথা বলতে গেলে। কারণ এইখানে আমাদের কিছুই নেই, সো ওদের পুলিশ যদি ধরে দেশে পাঠায় দেয় কিছু করার নেই। তবে গণহারে বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে, এয়ারপোর্টের সামনে যে সমস্ত লোকজন ইন্টারভিউ দেয়, আমার যতটুকু ধারণা সৌদি আরবে এই দীর্ঘদিন বলতে প্রায় 4 বছরের উপরে, যতটুকু ধারণা, একটা পুলিশে কখনো সাধারণ একটা মানুষকে ধরে কিন্তু পাঠাবে না হুট করেই। অবশ্যই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত পাবে, তারপর তাকে দেশে পাঠাবে পুলিশে। এখন প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে ইতিমধ্যে, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ আদায় করছি। দেখেন সারি সারি রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, আর এই পাশে আছে মরুভূমি। আমি এখন মরুভূমির মধ্যে ততটা বেশি আসি না, কারণ এখন প্রায় সময় সৌদি আরবে বৃষ্টি হয়, আর যার প্রয়োজনে দেখা গেছে খোলামেলা জায়গা, ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু সাপ রাত্রে মানে তাদের গর্ত থেকে বাইরে আসে। আর মরুভূমির সাপ কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর সাপ হয়ে থাকে, এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস বিষয়। আমি আগে এখান দিয়ে নিয়মিত ভিডিও করতাম, এখন এখান দিয়ে একেবারেই আসি না। আর সেই সাথে ফোটায় ফোটায় কিন্তু বৃষ্টি পড়তেছে, এখন 2-1 ফুট পড়তেছে, জানি না বেশি হবে কি না। গত ভিডিও তো দেখছেন প্রচুর পরিমাণ বৃষ্টি। সৌদি আরবে প্রায় মানে ওয়েদারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি এই 4 বছরের ভিতরে কখনো দেখিনি যে রমজান মাসের পরে বৃষ্টি হয়। হ্যাঁ হয়, 1-2 বার হুট করে হয়, কিন্তু বর্তমানে অতিরিক্ত বেশি বৃষ্টি হইতেছে। এই যে এখন চতুর সাইডেই মেঘ, এই যে দেখেন আমার আশপাশে যত এরিয়া দেখতেছেন, চতুর সাইডে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ। আর আমি আগে এখানে নিয়মিত ভিডিও বানাইতাম, এখন আসি না। অনেক বেশি গভীর, এখান থেকে নিচে অনেক বেশি গভীর। এটা হইতেছে একটা মরুভূমি সৌদি আরবের ভিতরে। আসতে প্রায় এই 3-4 বছর ভিতরে আমি এখানে আসি, দেখতেছি একটু 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 করে তারা এইগুলো ভরতেছে। এগুলো বইরে একটা সময় দেখা গেছে এখানে পুরো একেবারে মার্কেট টার্কেট উঠাই দিবে, অথবা বসত বাড়ি করার জন্য কোম্পানি এখানে বড় বড় প্রজেক্ট নিয়ে বাড়িঘর দিয়ে বানাই দিবে, সেইখানে মানুষ কিন্তু ভাড়ায় বাড়িঘর দিয়ে থাকতে পারবে, বা মার্কেট টার্কেট যাই করুক করে ফেলাবে। এই যে এই এরিয়াটা অনেক বেশি বড়, একেবারে ওই আমি যদি বাম পাশে পুরোটা আপনাদেরকে দেখাই, ওই যে সেই দূরত্ব থেকে ওই যে অনেক দূরে, ওইখান থেকে একেবারে পুরোটা জায়গা হইতেছে ফাঁকা জায়গা। আর একটা বিষয়, সৌদি আরবে কিন্তু কখনো আপনি নিজস্ব জমি কিনতে পারবেন না। এটা সৌদি আরবের যেই নিজস্ব নাগরিক যারা আছে তারাও পারবে না, কারণ এটা হইতেছে রাজতন্ত্র। আর কোনো একটা রাজতন্ত্র দেশের ভিতরে আপনি কখনোই নিজস্বভাবে জমি কিনতে পারবেন না। আপনার সৌদি আরবের সরকার এগুলো সব কিছু বহন করবে। রাজতন্ত্র মানে কি, আপনার সম্পূর্ণ দায়িত্ব সরকার বহন করবে। তাই দেশের প্রতিটা সিস্টেমই মানে প্রত্যেকটা বিষয় কিন্তু কীরকম, সৌদি আরবের নিজস্ব লোকেও কিন্তু এখানে জায়গা জমি কেনার কোনো সিস্টেম নাই। তবে এগুলো সবই ভাড়ায় হয়, জায়গা ভাড়া পাওয়া যায়, মার্কেট ভাড়া পাওয়া যায়, বা মার্কেট আপনি জায়গায় করতে পারেন কন্ট্রাক্টে 100 বছর বা 150 বছর বা এইভাবে চুক্তি হয়। তাছাড়া এমনি সরাসরি মাটি কেনার কোনো সিস্টেম সৌদি আরবের নাই, কোনো জায়গায় নাই, মানে সৌদি আরবের শহরের ভিতর কোনো জায়গায় নাই। আর এই পাশে হইতেছে নতুন একটা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে অনেক বেশি, একটা ফ্ল্যাট প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ রিয়ালের মতো। আর আমি আপনাদেরকে বিদ্যুৎ চমকানো দেখাইতে পারতেছি না, মরুভূমির মধ্যে বিদ্যুৎ চমকায় কেমনে দেখেন। যে এই ডাইন সাইডে আমার সামনে বিদ্যুৎ চমকাইতেছে, খুবই মানে এগুলো ভালো লাগতো যখন দেশে থাকতাম। এখন চলে এসে অন্ধকার জগতের ভিতরে, এখানে ভালো লাগা আর অলাগার কোনো তেমন একটা ব্যবধান নেই। তা যাক আমি এখান থেকেও চলে যাব, কারণ পুলিশি ঝামেলা এখানেও কিন্তু আছে। আপনাকে যদি এরকম ফাঁকা জায়গায়, যে যেমন একজন এখানে বসে যে কথা বলতেছে ফোনে, এই যে রাস্তা কিন্তু সাথেই দেখেন, এই যে মেন রাস্তা বাম সাইডে, আর বাইপাস রাস্তা হইতেছে আপনার এই ডাইন সাইডে। একেবারে ওই যে গাড়ি দাঁড়ায় রয়েছে, গাড়ির সামনে দিয়ে যদি পুলিশ যায়, আপনাকে যদি ডাক দেয়, তখন কিন্তু ঝামেলা হবে আপনার। তা যাই হোক, বৃষ্টি ফোটায় ফোটায় পড়তেছে, আর সৌদি আরবের বৃষ্টি মাথায় পড়লে এগুলো অনেক ঝামেলা হয়। যারা সৌদি আরবের ভিতরে ফ্ল্যাট কিনতে চাইতেছেন, চাইলে কিন্তু এই সমস্ত ফ্ল্যাট আপনি কিনতে পারেন। এই যে এখানে নাম্বার দেওয়া আছে, আপনি যদি যোগাযোগ করেন এই নাম্বারে, অবশ্যই তাদের সাথে কথা বলতে পারবেন। এখানে নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত ফ্ল্যাট কিন্তু আপনি কিনে থাকতে পারবেন। কিছুদিন আগে ডিসকাউন্ট দিছিল, প্রায় 3.5 লক্ষ রিয়াল 4 লক্ষ রিয়ালের মতো। জানি না এখন ডিসকাউন্ট আছে কিনা, যদি থাকে অবশ্যই আপনার এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। লোকেশনটা হইতেছে রিয়াদ সিফাসানার মধ্যে, রিয়াদের মধ্যে এই মুহূর্তে আছি।
যেহেতু সৌদি আরবে থাকি, সৌদি আরবের বিভিন্ন রকমের ভিডিও আপনাদেরকে দেখাই। এই হইতেছে পেঁয়াজ সৌদি আরবে, এই যে দেখেন পেঁয়াজ 1 কিলো কিতনা ভাই? 4 রিয়াল। বর্তমানে 1 কিলো 4 রিয়াল চলতেছে। এই যে অনেক সুন্দর পেঁয়াজ, এগুলা আমাদের বাংলাদেশি পেঁয়াজ না, হয়তো বা এগুলো সৌদি আরবেই মানে রপ্তানি করা হয়, বা সৌদি আরবে চাষ করা হয়, সৌদি আরবে রপ্তানি করা হয়, বা সৌদি আরবের পেঁয়াজ অন্য জায়গাও বিক্রি করা হয়, রপ্তানি করা হয়। এই যে দেখেন টমেটোর সাইজ, টমেটো একটু শুট হয়ে গেছে। এই পাশে আলু আছে, এই যে এই পাশে আছে আপনার কাঁচামরিচ। এগুলো 5 টাকা 6 টাকা এভারেজ কিলো। এই যে দেখেন আলু, আলু একদম ফ্রেশ, মানে মরুভূমির মধ্যেই এগুলা চাষ করা হয়, আর সেইগুলো এনে আমাদেরকে খাওয়া হয়। এই যে দেখেন, এটা কিন্তু সুপার মার্কেট, বিশাল বড় একটা সুপার মার্কেট। এই যে এই মার্কেটের ভিতরে এইগুলা বিক্রি করা হয় অ্যাভেলেবেল। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, অনেক কিছুই দেখতে পারবেন। অনেক কিছু, সুপার মার্কেট বলতে কী বোঝায়, একেবারে A থেকে Z পর্যন্ত সব রকমের খাদ্য, যত কোয়ালিটি আছে সব এখানে পাবেন। চাউল, ডাউল, আটা, ময়দা, সুজি, দুধ, চিনি, পাউডার সব কিছুই পাবেন। যে বাংলাদেশের এই যে অনেক রকমের বিস্কুট আছে, এই পাশে অনেক রকমের বিস্কুট আছে, অনেক বিস্কুট পাবেন। আবার এখানে আপনি আছে, এই যে মশলা আছে, সবগুলো পাবেন। এই যে দেখেন মশলা, তবে মশলার দাম আছে। এটা বাদাম, এটা কত দাম? এটা 3 রিয়াল। এই যে 3 রিয়াল। কিশমিশ আছে এখানে 6 রিয়ালের, বাংলাদেশি টাকায় এভারেজে 6 রিয়ালের 200 টাকার মতো হইতেছে। আর এইগুলো 2, 4, 5 টাকা 10 টাকা দিয়ে কিনে খাওয়া কোনো ব্যাপার না যারা সৌদি আরবে থাকে। তবে অন্য অন্য বাজারের যে সমস্ত দাম বর্তমানে কিন্তু তার চেয়ে ডাবল হয়ে গেছে এখন। যেমন এই ইম্পোর্টের যে সমস্ত জিনিস আছে, আপনার মাছ বা তরকারি, কিছুদিন আগে অনেক পরিমাণ যেগুলো বাইরের দেশ থেকে মানে আপনার জাহাজের মধ্যে যেগুলো শিফটে করে আসে, এগুলো কিন্তু অনেক বেশি দাম। আর এই দেখতেছেন রাইস অনেক বেশি, এগুলো পাকিস্তানের। এই যে লেখা আছে এখানে পাকিস্তানের বাসমতি অরিজিনাল, এগুলা পাকিস্তানের অনেক বেশি, মানে এগুলো চলে পাকিস্তান। এই যে আসে বাসমতি চাউল, চাউলের অনেক দাম, প্রায় 600 টাকা 700 টাকা এক কেজি চাউলের দাম সৌদি আরবে, মানে লোকালি ক্ষেত্রে গেলে। এই যে চিনি গুঁড়া সুগন্ধি চাল, এটা সম্ভবত আমাদের বাংলাদেশের, এটা আমাদের বাংলাদেশের চাউল। মানে আপনি সব কিছু পাবেন। এই যে এখানে বিরিয়ানির চাল আছে, এই যে এগুলো বাংলাদেশের, যেগুলো বাংলায় লেখা থাকবেন এগুলো 100% বাংলাদেশের। এই যে অনেক কোয়ালিটির। যাই হোক, ভিডিও তো লং করে লাভ নাই, A to Z সবই পাওয়া যায়। এখন আমি দুধ নেব। দুধ কই আছে? দুধ 1 লিটার প্রায় 200 টাকা 6 টাকা, হ্যাঁ প্রায় 200 টাকা দাম। এই যে দুধের সাইজ দেখাই, এই যে 2 লিটারের দুধ, এটা হইতেছে আপনার 11 রিয়াল। এই যে 11 টাকা। আর এটা হইতেছে আপনার আধা লিটার, আধা লিটারের দাম হইতেছে কত? আধা লিটারের দাম হইতেছে আপনার 3.5 রিয়াল, মানে 1 লিটার 7 রিয়াল পড়তেছে। এটা যেহেতু লোকাল, আমি এখান থেকে একটা নিয়ে যাই। হ্যাঁ, এখান থেকে একটা নিলে 1 টাকা ডিসকাউন্ট পাবো। অলরেডি হালকা পাতলা চলে আইছে, তবে 2 লিটারের দুধ এনে লস। ছোটো দুধ নিয়ে মজা, ভাবলাম 11 রিয়াল, কিন্তু এখানে মাত্র 50 সালালা ডিসকাউন্ট। কারণ এই 1 লিটার দুধ প্রায় আমার খাইতে খাইতে 2 সপ্তাহ লেগে যাবে। এত ভেঙে খাওয়া কি সম্ভব?